যারা বহু দেবতার সামনে মাথা নত করে এবং এক এক দেবতার এক এক রকমের আলাদা এক্সট্রা পাওয়ার আছে এইটা মনে করে, এবং আল্লাহর সকল ক্ষমতাকে অস্বীকার করে, এক স্রষ্টার সকল ক্ষমতাকে অস্বীকার করে এক একটা মূর্তির আলাদা আলাদা এক এক রকমের ক্ষমতা আছে বলে সাব্যস্ত করে, এদের নাম হচ্ছে সাবেঈ, বর্তমানে যাদের নাম হিন্দু। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, বিশ্বকর্মা পুজো হয় না, হয়তো হ্যাঁ, তার মানে লোহা লাকড়ির দোকান ব্যবসাদাররা ভাবে যে বিশ্বকর্মার এই ক্ষমতা আছে ব্যবসায় উন্নতি দেওয়ার, আর অন্য কোনো ঠাকুর পারে না। ভালো করে বুঝবেন, হিন্দু ভাইরা দেখবেন পানিতে গোসল করতে নেমে এরকম সূর্যের সামনে মাথা নত করে, করে না? করে। কারণ কি? ওরা এটা ঈমান রাখে যে গঙ্গা দেবী, গঙ্গাকে নদীতে পানিতে এরা কি বলে? গঙ্গা দেবী। মানে গঙ্গা দেবী মানে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে, ঘটবে, আগামীতে আরো ঘটবে, সমস্ত মানুষ গঙ্গা দেবীর সন্তান। এই গঙ্গা দেবীর পাওয়ার হচ্ছে এই, কোন মানুষের দীর্ঘজীবী করে দিতে পারে, কোন মানুষকে তাড়াতাড়ি মেরে দিতে পারে। এইটা কোন ঠাকুরের অবদান? গঙ্গা দেবীর। এক একটা ঠাকুরের এক একটা আলাদা আলাদা অবদান, ভালো করে বুঝবেন। এরা হচ্ছে সাবেঈ, অথচ এরা কিন্তু বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি। বলে কি বলে না? আল্লাহকে বিশ্বাস করে। হিন্দুরাও কিন্তু বলে যে যা করে উপরওয়ালাই করে, বলে কি বলে না? বলে। কিন্তু এটা মুখে বলে, কিন্তু ওদের দাবিতে বাস্তবতায় আলাদা আলাদা দেবদেবীর আলাদা আলাদা ক্ষমতা, তাই তো? তাহলে ওরা হচ্ছে সাবেঈ। মুশরিক কারা? এই জায়গাটা বললে এবার সব হুজুরেরা চলে আসছে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরুন, এবারে লাল হুজুর, কালো হুজুর, গাঁজা বাবা, খাজা বাবা, জিলাপি বাবা সব আনছি ধরে, আরে বসুন, এইবারে মজা এইখানেই লাগবে। এক, মুশরিক কাকে বলে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীকে বলছেন, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করে, তারা অবশ্যই বলবে আল্লাহ। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে কাবার মালিককে, আবু জাহেল বলছে আল্লাহ। ভালো মন্দর মালিককে, বলছে আল্লাহ। সুস্থ সুস্থর মালিককে, বলছে আল্লাহ। হায়াত মাওতের মালিককে, বলছে আল্লাহ। রাত দিনের পরিবর্তনের মালিককে, আল্লাহ। কখনো উজানের গতিতে, কখনো জোয়ারের গতিতে সাগরের পানি চলাফেরা করে, বলো এটা কার হুকুমে হয়? আবু জাহেল, আবু লাহাব বলছে এটা ক্ষমতার মালিক আল্লাহ। তবে 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 একটা জায়গাতে ডিফারেন্স, সেটা হচ্ছে এই, তারা অলি আউলিয়া দেবদেবীকে মাধ্যম করে আল্লাহর ক্ষমতাকে স্বীকার করত, এই জন্য এরা হলো মুশরিক। তার মানে ওরা জানে যে সব ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে পেতে গেলে একটা মাধ্যম ধরতে হয়। এরা হচ্ছে কি? মুশরিক। বর্তমান কিছু হুজুর বলছে না, আরে আল্লাহকে কি আর এমনি পাওয়া যায়? মুমতাজুল ইসলাম যতই চটর পটর করো, গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়, বলছে না? বলছে। আমি বলেছি আমি মুমতাজুল ইসলাম, আমি ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে, আমি নারকেল গাছে উঠি, আমার কোনো ডাল ফাল নাই। সুপারি গাছে উঠবো, তোদের ডালেই উঠবো না। কি বললাম বুঝলেন না? তোদের কাছেই যাব না, যে গাছের ডাল থাকবো ধারে পাশেই যাব না। তামাক আবার ডাল লাগবে কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। এই তত্ত্বগুলো যুক্তি সম্পূর্ণ আপনাকে দিচ্ছি, আপনার মাথায় যদি মগজ থাকে তাহলে বুদ্ধিতে খুলবে, আর যদি গোবর থাকে তাহলে কিছু করার নেই। এক, আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন? কখন লোক ধরে? লোক কখন ধরে? এক, আপনাকে বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। ইনি হচ্ছেন, ধরে নেন একটা মন্ত্রী, ধরে নেন একটা মন্ত্রী। তা আমি ওনার বাড়িতে একদিন দেখা করতে গেলাম, লোকটার সঙ্গে আমার পরিচয় নেই। তা উনি বাড়িতে শুয়ে আছেন, ওনার গেটম্যানের সামনে আমি দাঁড়িয়ে আছি। ওনার গেটম্যান আমাকে বলছে, বাড়ি কোথায়? বাড়ি উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম কি? মুমতাজুল ইসলাম। না 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 না, এখানে কোনো অ্যাডমিশন নেই। আপনার সঙ্গে মন্ত্রী সাহেবের পরিচয় আছে? না, পরিচয় নেই। তাহলে আপনি এক কাজ করুন, কোনো লোকের, এলাকার লোকের ধরে আনে, তারপরে মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করবেন, আপনি এখন চলে যান। আচ্ছা বলুন তো, অপরিচিত হলে আমি যদি ডাইরেক্ট দেখা করতে যাই, তাহলে আমার দেখা করতে দেবে কি দেবে না বুঝে বলুন? দেবে? দেবে না। তাহলে আমায় কি করতে হবে? না, মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আমাকে কোনো এমএলএ এর কাছে যেতে হবে প্রথমে, তাই না? প্রথমে কোথায় যেতে হবে? এমএলএ এর কাছে যেতে হবে। এমএলএ ভাই, আমি একটু সাইফুল্লাহ মন্ত্রীর সাথে দেখা করব, একটু ফিট করে দেন।
তাহলে আমি অপরিচিত বলে এমএলএ এর মাধ্যমে মন্ত্রীর কাছে দেখা করতে হবে। যদি মন্ত্রীর সঙ্গে আগে থেকেই আমার পরিচয় থাকে, আচ্ছা বলুন তো, তাহলে কি আর লোক ধরতে হবে? হবে না, হবে না। আপনার বাড়ি চাঁদপুরে, তাই তো? আপনার নাম আব্দুল্লাহ, আপনি যে চাঁদপুরে একজন আব্দুল্লাহ বলে মানুষ আছেন, এটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন না একটু। জানে, জানে। এটা আল্লাহ জানে চাঁদপুরে আব্দুল্লাহকে বানিয়েছি। আপনার নাম আব্দুর রহমান, এটা আল্লাহ জানে কি জানে না যে আব্দুর রহমান বলে চাঁদপুরে একজন কেউ না কেউ আছে? এটা জানে কি জানে না? জানে। ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তখন বান্দার একেবারে নিকটবর্তীতে হয়ে যায়। এরপরেও কি, বান্দা যখন মসজিদে যায়, বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়ায়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন সেজদায় যায়, বান্দা যখন রুকুতে যায়, বান্দা যখন দাঁড়িয়ে থাকে, তখন কি আমার আল্লাহ দেখতে পায় না যে চাঁদপুরের আব্দুল্লাহ এখন নামাজে দাঁড়িয়েছে, চাঁদপুরের আব্দুল্লাহ এখন আমার সামনে মাথা নত করেছে, চাঁদপুরের আব্দুল্লাহ এখন সেজদায় লুটিয়ে পড়েছে? আল্লাহর ভাষা হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা তুমি যত বড় পাপী হও না কেন, তুমি যখন মসজিদে বা নিজের বাড়িতে সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে যাই। তার মানে আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাড়ি চাঁদপুরে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তা আল্লাহর সঙ্গে তাহলে আপনার ডাইরেক্ট যোগাযোগ আছে না নেই? আছে। তা আল্লাহর সঙ্গে যখন ডাইরেক্ট আপনার যোগাযোগ আছে, তাহলে মাঝখানে কেন দালাল ধরে আল্লাহর কাছে পৌঁছাতে যাবে? দালাল কেন ধরতে যাব? হুজুর কেন ধরতে যাব আমি? আল্লাহু আকবার। আর একটা ব্যাপারে মানুষ লোক ধরে। মন্ত্রী সাহেবের কাছে আমার বেটা গিয়ে বলছে, আমার নাম মমতাজুল ইসলামের বেটা আমি, মন্ত্রী সাহেব। বলছে কি হয়েছে? বলছে আমি আর্মিতে ট্রেনিং দিয়েছি, সব কমপ্লিট। তা কাগজপত্র দেখে, চাকরিটা একটু আটকে আছে কোনো কারণে, কাগজপত্র সব দেখে বলছে আচ্ছা 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 আচ্ছা, তোমার কি পাশে একটা কালো দাগ আছে? হালকা একটা আছে, তিলের মতো, সরিষার দানার মতো। আচ্ছা বলুন তো, সরিষার দানার মতো পাছায় কালো দাগ লাগলে কি চাকরি আটকাবে? আটকাবে? আটকাবে না। মন্ত্রী সাহেব তখন বলছে সব ঠিক আছে, এই পাছায় সরিষার মতো যে কালো দাগ, এইটাতেই অসুবিধা হচ্ছে। আদেও অসুবিধা কিছু নাই, মন্ত্রী সাহেব বলতে পারছে না কিছু মাল করি দাও, মানে পাছায় দাগ দেখিয়ে কিছু খাবার ধান্দা করছে। কি বললাম বুঝলেন না? তা আমার আল্লাহর কিরকম ব্যাপার? বান্দা নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহকে বলছে আল্লাহ ক্ষমা করে দাও, পাপ করেছি, ক্ষমা করে দাও একটু, আল্লাহ ক্ষমা করে দাও। তা আল্লাহকে এটা বলবে দেখ ডাইরেক্ট কেন এসেছিস রে, আগে হুজুরের সঙ্গে ভায়া হয়ে তবে আয়। তার মানে কি আমার আল্লাহ কিরকম কিছু খাবার টাবার না, আস্তাগফিরুল্লাহ, এরকম কোনো ব্যাপার থাকে? তাল বাহানা করে, করে কি করে না? করে না। এবার আপনাকে বলছি, বলুন তো, আপনার বাড়িতে বাচ্চাকে বেশি মারে কে, মা না আব্বা? কে? মা। তাই বলে কি আমরা বলবো যে মা সব থেকে বড় বদমাইশ? বলবো এটা? বলবো না। আপনার বাচ্চাকে মা মেরেছে সকাল 10টায়, দুপুর 2টো তো আমার বাচ্চাটার খুব খিদে পেয়েছে। তা আপনার বাচ্চাটা ভয়ে আপনার কাছে যাচ্ছে না, দাদির কাছে গিয়ে বলছে দাদি তোকে একটা কথা বলবো। কি বল না? যে একটু দুধ দে না। কেন তুই মায়ের কাছে যা। ওই না মা খুব মারে গো, খুব বদমাইশ, খুব মারে, তুই যা তো মায়ের কাছে যা। বলছে না মায়ের কাছে বলাই যাবে না, সাংঘাতিক ব্যাপার, মেরে দিতে পারে। ও দাদির কাছে বারবার দুধ চাইছে। আচ্ছা এটা যদি ওর মা দেখে যে আমার বাচ্চাটা আমাকে বাদ দিয়ে ও দাদির কাছে বারবার দুধ চাইছে, অরিজিনাল মা হলে কষ্ট পাবে কি পাবে না? উত্তরটা দেন। কষ্ট পাবে, তাই না? বলুন, একটা বান্দাকে আল্লাহ এরকম অসংখ্য মায়ের থেকে বেশি ভালোবাসে কি বাসে না? বাসে। আল্লাহ অসংখ্য মায়ের থেকে বেশি ভালোবাসে একটা বান্দাকে। এই তুমি তোমার দাদির কাছে দুধ চাইতে গেলে মা যদি তোমাকে মা হয়ে এত কষ্ট পায়, আল্লাহ মাঝে সাঝে বিপদ আপদ দেয়, তাই বলে তুমি যদি হুজুরের কাছে চলে যাও, হুজুর ভালো করে দাও, তা আল্লাহ রাগ করবে কি করবে না? করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন। কথা কি? বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, ডাইরেক্ট পাওয়া যাবে না। বলছে কারণ? বলছে হুজুরের ওসিলা করে পেতে হবে। বলছে কি বলছে না? বলছে বলছে। এবার আপনাকে একটা কথা বলছি, হযরত আবু বকর নাম শুনলে কি বলি? আরে বলুন, কথা বলুন। রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে রাজি হও, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও, আল্লাহ তুমি তার উপরে খুশি হও, তাই তো? তাই তো। এটা ওমর একই, উসমান একই, আলী একই, আবু হুরায়রা একই, আব্দুর রহমান ইবনে আউফ একই, ইবনে মাসউদ একই।
একই। এবার বলুন, আমাদের নবী মোহাম্মদ নাম শুনলে কি বলি? সবাই বলুন, না তো পাপ হয়ে যাবে। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? এক, এই জায়গাটা ছেড়ে দিলাম। এবার আপনাকে বলছি, আপনি নামাজে দরুদ শরীফ পড়েন কি পড়েন না? পড়েন। কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং যেমন তুমি তার পরিবারের উপরে শান্তি বর্ষণ করেছিলে। মানেটার দিকে দেখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের উপরে। এটা আমরা পড়ি কি পড়ি না? পড়ি। জি, এবার আপনাকে একটা কথা বলছি, বলুন তো দরুদের মানে যেটা হলো আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, তার পরিবারের উপরে, তাহলে এই দরুদের মাধ্যমে আল্লাহ নবীর জন্য দোয়া করলাম না তার কাছে দোয়া চাইলাম? কোনটা করলাম? মাতাল, সুদখোর, ব্যভিচার, বদমাইশ, চোর, গুন্ডা, ধাপ্পাবাজ, স্মাগলার, ভেজালকারী, 2 নম্বরই দালালি, সবাই বলছে আল্লাহ মুহাম্মাদের উপরে তুমি শান্তি বর্ষণ করো। এবার আপনাকে বলছি, আবু বকর, ওমর, উসমান বেশি বড় মানুষ না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বড় মানুষ? কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? তাহলে আবু বকর, ওমর, উসমান সাহাবীদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সাহাবী 4 জন, আবু বকর, ওমর, উসমান, তাই তো? আর আলী, 4 জন। এই 4 জনের মধ্যে আর আল্লাহ নবীর মধ্যে যদি ভারী হয় ওজনের দিক দিয়ে, কার হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইবার আপনাকে বলছি, সারা পৃথিবীতে যত পীর সাহেব রয়েছে সব পীর সাহেবদেরকে পাল্লার এই দিকে চাপালাম, আবু বকর, ওমর, উসমানকে এই দিকে চাপালাম। আচ্ছা বলুন তো কোন পাল্লা ভারী হবে? আবু বকর, ওমর, উসমান, আলীর, তাই তো? এবার বলুন, আবু বকর, ওমর, উসমানের জন্য দোয়া করে এসেছি না তাদের কাছে দোয়া চেয়েছি? কোনটা? কি করেছি? দোয়া করেছিলাম যে আল্লাহ আবু বকরের উপরে তুমি রাজি হও, খুশি হও। এটা বলেছি কি বলিনি? বলেছি। তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার জন্য দোয়া করতে হয়। 2, তারপরে পৃথিবীর 4 জন সব থেকে দামি মানুষ আবু বকর, ওমর, উসমান, আলী, এদের জন্য দোয়া করতে হয়। তাহলে এদের জন্য যদি দোয়া করা লাগে, তা জিলাপি হুজুরের কাছে দোয়া চাওয়া লাগে কেন? তারও জন্য দোয়া করব। হুজুরের কাছে দোয়া চাইতে যাব কেন? পৃথিবীতে যদি চাওয়ার পারমিশন যদি থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়ার পারমিশন থাকতো, তারপরে যদি চাওয়ার পারমিশন থাকতো, আবু বকর, ওমর, উসমান, আলীর কাছে চাওয়ার পারমিশন থাকতো, এনাদের কাছে যখন কোনো জিনিস চাওয়ার পারমিশন নাই, তাহলে হুজুরের কাছে চাইতে হবে। এই পারমিশন তোমাকে কে শেখালো? কে তোমাকে বললো? চলুন, ওসিলা, ওসিলা মানে হচ্ছে নিকটবর্তী করে দেওয়া, কাছাকাছি করে দেওয়া, তাই না? তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, বলছে পীরের ওসিলা না করলে আল্লাহকে পাওয়া যায় না, মানে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না, পীরের ওসিলা করতে হয়। তোমার পীর সাহেব কিয়ামতের দিন নৌকা চালাবে, ওরই 10 পয়সা দাম নাই, তো ও তোমার আবার কি ওসিলা করবে? বলছে ওসিলার মাধ্যমে যেতে হবে। আল্লাহু আকবার। এই যে ভ্রান্ত আকীদা, এ থেকে আপনি দূরে চলে আসুন। আপনাকে একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আচ্ছা, ওসিলা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়ার পারমিশন আছে? অবশ্যই আছে। কেমন? আল্লাহ তাআলার 99টা নাম আছে। আল্লাহ তাআলার গুণবান মানে নামের গুণের দিকে লক্ষ্য করে আপনি কি করতে পারেন? আল্লাহকে ডাকতে পারেন। দুয়ার মাধ্যমে বলতে পারেন, আল্লাহ তোমার রহমান নামের ওসিলা করে, তোমার গফফার নামের ওসিলা করে, তোমার কাহার নামের ওসিলা করে, তোমার সাত্তার নামের ওসিলা করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বলা যায় কি যায় না? যায়। আর একটা ওসিলা করা যায় আপনার জীবনের ভালো কাজের মাধ্যমে। ওই যে 2টো লোক
তিনটে লোক পাহাড়ের গুহাতে আটকে গিয়েছিল, মনে আছে ঘটনা? হ্যাঁ, একজনা বলছে, আল্লাহ, আমার একজন কুমারী মহিলা ব্যভিচারের জন্য ডাকছিল, আমি সেই ডাকে সাড়া দিইনি, দয়া করে যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করি, পাথরের এক ভাগ তুমি হটিয়ে দাও। হটে গিয়েছিল কি যায়নি? গিয়েছিল। এরকম তিনজনের তিনটি ইতিহাস। তার মানে অনেক সময় নিজের কিছু ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায়। আর তিন, আল্লাহ রসুলের দুয়ার ওসিলা করা যায়। একটা অন্ধ লোক এসে আল্লাহ রসুলকে বলছেন, এটা তিরমিজি শরীফ হাদিস, হাদিস হ্যাঁ সহিহ হাদিস। একজন অন্ধ লোক আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আপনি একটু দয়া করে আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল বলছেন, তুমি যদি দোয়া চাও তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন অন্ধ ব্যক্তিটার জন্য। এবার অন্ধ ব্যক্তিটার দোয়ার শব্দ শুনুন। অন্ধ ব্যক্তিটা বলছে, আল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছে আমার কল্যাণের জন্য, ওই দোয়াকে ওসিলা করে তুমি আমার চোখ দুটোকে ফেরত দাও। তার মানে নবীর দুয়ার ওসিলা করা যায়। এবার আপনাকে একটা কথা বলি, হযরত ওমরের সময়, হযরত ওমরের জামানাতে অনাবৃষ্টি দেখা দিল, আসমানে বৃষ্টি হয় না। তার সমস্ত মানুষ হযরত ওমরের কাছে এসে বলছেন, ওমর, আপনি একটু আল্লাহর নিকটে বলুন না যাতে করে আসমান থেকে বৃষ্টিটা হয়। হযরত ওমর বলছেন, আমরা এতদিন পর্যন্ত নবীর ওসিলাতে, নবীর দুয়ার ওসিলাতে পানি পেয়েছি। এটা বুখারীর হাদিস, এই হাদিস সহিহ হাদিস বুখারীতে। এই হাদিস কারুর কাটার ক্ষমতা নাই। এক কাজ করো, আমি ওমর দোয়া করব না, তোমরা বরঞ্চ নবীর চাচা আব্বাস বেঁচে আছে, আব্বাসের কাছে যাও, গিয়ে দোয়া চাও। নিশ্চয়ই আল্লাহ নবীর চাচা আব্বাস, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতেন, আব্বাসের দোয়াতে আল্লাহ তাআলা অবশ্যই পানি দিবেন। হযরত আব্বাস বলছেন, আল্লাহ, আমার চাচা, আমার ভাতিজা এতদিন পর্যন্ত ছিল, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দোয়াকে কেন্দ্র করে তুমি পানি দিয়েছ। আজকে মানুষ আমি তার চাচা বলে আমাকে বড় ভালোবেসে আমার কাছে এসেছে, দয়াময় তুমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দাও। অঝরে বৃষ্টি হতে শুরু করে দিল। কই হযরত ওমর এই কথা বললেন না লোকদেরকে, এই পানি হচ্ছে না তাই কি হয়েছে, যাও আল্লাহর নবীর কবরে চলে যাও, আল্লাহর নবী এই কবরে শুয়ে আছে, নবীর কবরে গিয়ে বলো, নবীকে দোহাই দিয়ে দোয়া চাও। এটা হযরত ওমর বলতে পারতেন না? বলতে পারতেন? পারতেন। কিন্তু হযরত ওমর কি বললেন? হযরত ওমর বললেন, যাও আব্বাসের কাছে যাও, নবীর চাচা আব্বাসের কাছে যাও, গিয়ে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চাও। তার মানে হযরত ওমর বোঝাতে চেয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন ওনার দোয়াতে কাজ হয়েছে, ততদিন ওনার কিছু পাওয়ার ছিল। নবী এখন পৃথিবীতে নেই, এই কারণে আর নবীর কাছে দোয়া চাওয়ার পারমিশন নেই। তো নবীর কাছে যদি দোয়া চাওয়ার পারমিশন না থাকে, তো হুজুরের কাছে পারমিশন এলো কি করে? লকডাউনের সময়তে হুজুরদের কেলোর কীর্তি বলছে, শোনো, বক্তব্য রাখছে, কি হয়েছে, ঘটনা কি? বলছে কান খুলে শুনে রেখে দাও, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। কারণটা কি বলো? বলছে আমাদের পীর সাহেবের এত কেরামতি ছিল। আমাদের পীর সাহেব সুন্দরবন বেড়াতে গিয়েছে, আর নৌকায় করে নদীতে যেন চলছে, একটা বাঘ মানুষ খাবে বলে জঙ্গল থেকে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। নৌকায় ঝাঁপ দেওয়ার পরে দেখছে আমাদের পীর সাহেব নৌকায় বসে আছে। বাঘ তখন পীর সাহেবকে দেখে, ও বন্ধুরা, তাড়াতাড়ি করে জঙ্গলে ফিরে গেল। আর পীর সাহেব নৌকা নিয়ে যখন আগে আগে যাচ্ছে, তখন ওই বাঘটাকে দেখা গেল পানির মাঝখানে, অর্থাৎ নৌকা যাচ্ছে নদীর মাঝখানে, বাঘটা দুটো পা পানিতে দিয়ে হাত দুটোকে তুলে নমস্কার করে বলছে, ওগো পীর সাহেব, মানুষ খেতে বড় পছন্দ করি, কিন্তু তুমি যে পীর সাহেব নৌকায় ছিলে এটা আমি জানতে পারিনি, নৌকায় গিয়ে বুঝতে পারলাম এটাই পীর সাহেব, ওই জন্য মানুষ না খেয়ে চলে এলাম। পাবলিক বলছে, না রে তাকবীর, আল্লাহু আকবার। মনে মনে বলছে, ওরে সারা পাগল কি আর গাছে ধরে? পাগল গাছে ধরে? আরে বাঘ কোনোদিন কথা বলতে পারে? জবাবটা দেন। বাঘ কোনোদিন পা উঁচু, হাত উঁচু করে নদীর মাঝখানে দাঁড়াতে পারে?
পারে বলুন? পারে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বিষাক্ত সাপ, আমি যদি গিয়ে বলি "ভাগ!" প্রধান বক্তা মমতাজুল ইসলাম আমার চিনিস, ও কি বুঝবে? বুঝবে বলুন? বুঝবে না। রাস্তা দিয়ে একটা নেকড়ে যাচ্ছিল, আমি যদি গিয়ে বলি "ভাগ! বিয়াদব কোথাকারে, কাকে কামড়াতে আসছিস?" আমি প্রধান বক্তা সব জায়গায় মমতাজুল ইসলাম, শুনবেন? শুনবে না। পৃথিবীর এটা লজিকেও ভুল, সায়েন্সের বিজ্ঞানের যুগে কি করে এটা মানুষ বিশ্বাস করে যে বাঘ কথা বলে? বাঘ বলছে নদীর উপরে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। ঈমান শেষ করে দিচ্ছে। এই জাতা ব্যাপার নয়, কি করছে? ঈমান শেষ করে দিচ্ছে আপনার। এরা হচ্ছে মুশরিক, এরা জানে আল্লাহর সব ক্ষমতা আছে, কিন্তু আমাদের মাধ্যমে ক্ষমতা পেতে হবে। তাহলে মুমিন আর মুশরিক এই দুটো বললাম। চলুন এবার মুমিন কাকে বলে, মুনাফিক আর মুশরিক বললাম, মুমিন কাকে বলে এবার আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দেব। এক, সর্বপ্রথম বলে রাখছি, আচ্ছা বলুন তো ঈমান কাকে বলে? ঈমান মানে কি, জোরে বলুন। কি কি বিশ্বাস? আল্লাহর উপরে ভরসা। আর কিছু? 6টি বিষয়ের উপরে এ জানে, 6টি বিষয়ের উপরে আল্লাহু আকবার বিশ্বাস। যেমন আল্লাহর উপর ঈমান রাখতে হবে, 2 নবীর উপর ঈমান রাখতে হবে, 3 কিতাবের উপরে আল কোরআন এবং আসমানি কিতাবের উপর ঈমান রাখতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলে আপনার কি ঈমান। এবার আপনাকে বলছি, এই গ্রামে একটা ছেলে এমএ পাস, আচ্ছা বলুন তো তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকে? এমএ পাস করেছে, চাকরি বাকরি পায়নি, কেউ হঠাৎ করে স্যার বলবে? বলবে না। স্যার পেতে গেলে, স্যার শব্দ শুনতে গেলে, স্যার উপাধি পেতে গেলে কি করতে হয়? স্কুলে পড়াতে হবে। স্কুলে যদি চাকরি না পাও, 4-5টা ছেলে পিলে নিয়ে প্রাইভেটও পড়াতে হবে। হবে কি হবে না? তার মানে শিক্ষাঙ্গনের সঙ্গে আপনাকে পুনরায় যুক্ত হতে হবে, তবে আপনি হবেন স্যার। এই 6টা জিনিস আপনার ভিতরে আছে মানে আপনি একজন ঈমানদার, ঈমান আনলেন। এবার আপনার নাম পরিবর্তন হবে, তার নাম মুমিন। এইদিকে যেমন স্যার উপাধি পেতে গেলে চাকরি শর্ত, ঠিক তেমন এখানে মুমিন হতে গেলে আপনাকে কয়েকটা জিনিসের শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। মুমিন আমরা সবাই হবে ইনশাআল্লাহ। মুমিনদের কোথায় যাবে? জান্নাত। কোথায়? কোথায়? জান্নাত। মুমিনদের গুণ কি হবে? মুনাফিকের গুণ বললাম, মুশরিকদের বললাম, এবার মুমিনদের একটু বলে দিই, আপনি বাড়ি চলে যাবেন। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ 1 নম্বরের গুণ বলছে মুমিন হলো তারা। কারা মুমিন? আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা পাপ কাজ করবে, যারা অন্যায় করবে, যারা ভুল করবে, জোহরের সময়তে আসরের সময় আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। পাপ কাজ করবে রাতের অন্ধকারে, দিনের আলোতে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর আযাবের কথা স্মরণ হয়ে যাবে। স্মরণ হয়ে যাবার ফলে তাদের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাবে, ভয়ে তারা থরথর থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 1 নম্বরের গুণ কি? পাপ করবে, ভুল করবে, অপরাধ করবে, কিন্তু আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থরথর করে কি কাঁপবে। আল্লাহু আকবার। আমাদের চরিত্র কেমন? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড,
উলঙ্গ হয়ে মোবাইলে ভিডিও কলে কথা বলেছেন রাত 2-3টা পর্যন্ত। সকালে উঠে যুবক তুমি আর একটা বন্ধুকে বলছো কালকে নাসিমার সাথে এই 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 করেছি ভিডিও কলে, তুমি এটা বলে বলে বেড়াও। জি, অনেক অসভ্য যুবক রয়েছে, দেখতে পাওয়া যায় নিজের স্ত্রীর সঙ্গে জড়িয়ে ধরে ফটো পোস্ট করছে ফেসবুকে, দেখতে পাওয়া যায় না? অনেক মুসলিম যুবকরাও রয়েছে। বিশেষ করে আমার চোখে এই মুহূর্তে সারা পৃথিবীর সব থেকে জঘন্য, আমার নিজস্ব সমীক্ষা, এটা পৃথিবীর অন্য কারোর সমীক্ষা নয়, সব থেকে জঘন্য পাপ ধর্মীয় ব্যাপারে অসভ্যপনা, বেহায়ামুপনা, বেলাল্লাপনা, সে দেশের নাম হচ্ছে বাংলাদেশ। কি বললাম বুঝলেন না? যত পোস্ট অসভ্য, প্রেমের যৌবনের সুরসুরি দেওয়া, সব বাংলাদেশে। বোরকা পরে এমন এমন নাটক করছে যেগুলো চোখে দেখা যায় না। নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে চুমা খাচ্ছে, সেটা ভিডিও করে ফেসবুকের ছাড়ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি জাতিকে হেদায়েত দান করো, আমিন। পৃথিবীর আমার চোখে সব থেকে একটা খারাপ জায়গা, যে দেশের জালেমেরা প্রকাশ্যভাবে রাস্তায় ঘুরে বেড়ায় আর যে দেশের বড় বড় আলেমেরা জেলখানাতে বন্দী থাকে, তার নাম বাংলাদেশ। পৃথিবীর একটা জঘন্য দেশ, যে দেশে জেলখানাতে বন্দী রয়েছে একজন আলেম, বেটা মারা গেছে, সন্তান মারা গেছে, জেলখানা থেকে বার করা হয়েছে, কিন্তু জানাজা পড়ার জন্য হাতের হ্যান্ডকাপটা খুলে দেওয়া হয়নি, তার নাম বাংলাদেশ। জঘন্য দেশ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন মারাত্মক জ্ঞানী মানুষ, এই মানুষটার বিরুদ্ধে 5,000 কোটি টাকার মামলা দায়ের করা হয়েছিল, তার নাম বাংলাদেশ। এরই নাম বাংলাদেশ। যে আজও পর্যন্ত মানুষ মারা গেলে ঢোল তবলা বাজায় তার কবরের সাইটে, আর কাফনের কাপড় পরানোর সময়তে পীর সাহেবের দেখা সার্টিফিকেট ওই কাফনের কাপড়ের ভিতরে দেওয়া হয়। আমার মনে হয় আমাদের ইন্ডিয়াতে এটা দেখতে পাওয়া যায় না, আমার মনে হয় এটা বাংলাদেশে 1 নম্বর। আমি গীবত করছি না, এটা জঘন্যতম দেশ। যারা এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এমনিতে যারা বক্তব্য শুনছেন, আমার পাপ কাজ অবশ্যই, আপনি মানুষ হতে পারে, না হবার কোনো বিষয় নেই, অবশ্যই হতে পারে, তবে পাপ কাজ গোপন রাখুন, আল্লাহ গোপন রাখবে। স্বামী স্ত্রী গোপনে কি পাপ করেছেন, কেমন করে আনন্দ ফুর্তি করেন, বন্ধু বান্ধবকে বলার প্রয়োজন হয় কেন? হ্যাঁ, আপনি মামাতো বোন, খালাতো বোন ইয়ং বয়সে কি করেছিলেন কেউ জানে না, কেন বন্ধু বান্ধবকে বলতে গেলেন? কাউকে নয়। আল্লাহ তাআলা বলছেন মোমেন তো তারাই যারা পাপ কাজ করার সাথে সাথেই আমার আযাবের কথা ভয় হয়ে যায়, ভয়ে থরথর করে কাঁপে, এরা হচ্ছে 1 নম্বরের গুণ মোমেনের। একটা ছোট্ট হাদিস আপনার সামনে বলছি, হাদিসটা অনুবাদ যেমন করে আল্লাহ রসুল করেছেন তেমন করে করার চেষ্টা করছি। আমি মানুষ, একটা দুটো শব্দে দিক ওদিক হতে পারে, এটা আমি মানুষ হিসাবে হতে পারে, তো আমি চেষ্টা করবো আল্লাহ রসুল যেমন করে করেছেন। মায়েজ ইবনে মালিক আল্লাহ রসুলের কাছে এসেছেন, ইমান কেমন দেখুন। আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল আপনি আমাকে দয়া করে একটু পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ঘুরিয়ে নিলেন। 4 বার মায়েজ বলছেন, আল্লাহ নবী আপনি আমাকে একটু পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েজ কেন কেন তোমাকে পবিত্র করতে হবে কেন? মায়েজ তখন বলছেন, আল্লাহ নবী ব্যভিচার করেছি। আল্লাহু আকবার, আমি কি করেছি? ব্যভিচার করে দিয়েছি। আল্লাহু আকবার, ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যভিচার কাকে বলে তুমি জানো? বলছে আল্লাহ রাসূল হ্যাঁ জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো, সোরমা দানিতে তার কাঠিটা যেমন করে ঢোকায়, সোরমা চোখে দেন না, ছোট্ট শিশিরে থাকে, ওর যে কাঠি থাকে চোখে দেওয়া, আল্লাহর নবী বলছেন, এই মায়াজ শোনো, এই সোরমা দানির ভিতরে যেমন তার কাঠিটা ঢোকায়, তুমি কি মহিলাটার সঙ্গে এই রকম ভাবে ঢুকিয়ে ব্যভিচার করেছো? মায়াজ বলছে আল্লাহ রাসূল হ্যাঁ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চলো সাজা কি জানো? বলছে আল্লাহ রাসূল তাও জানি। সাজা কি জানি? চলো ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হোক। ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর তাকে ছুঁড়ে মারা হচ্ছে, আর 2 জন সাহাবী
আরোহীর উপরে যাবার সময়তে, কোনো একটা প্রাণীর উপরে যাবার সময়তে এক অপরকে বলছেন, দেখো মায়েজ কত বড় খারাপ লোক, ও যদি নিজের দোষটাকে গোপন রেখে দিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সাজা দিত না, আল্লাহর নবীও তার দোষটাকে আটকে রাখতেন। আল্লাহ নবীকে কেন বলতে গেল মায়েজ কত বড় ভুল করেছে, দেখো কত বড় পাপ করেছে মায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে বলছেন, কারা তোমরা, কে মায়েজের ব্যাপারে কথা বলছো বলো, এই কে বলো। তখন দুইজন সাহাবী কাঁপতে কাঁপতে বলছেন, আল্লাহ নবী আমরা তেমন কিছু বলিনি, শুধু এই কথাটাই বলেছি যে মায়েজ তুমি কেন আল্লাহ নবীকে কথা স্বীকার করতে গেলে, তুমি যদি স্বীকার না করতে আজকে তোমার এই সাজা হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এর থেকে আর বেশি কথা বলিনি। বিশ্ব নবী বলছেন, শোনো হে সাহাবায়ে কেরামগণ শোনো, মায়েজ আল্লাহর প্রতি যে ভয় করেছে, মায়েজ যে তওবা করেছে, মায়েজ এখন মরতে বসেছে, আমি নবী বলছি আমি নিজে চোখে যেন দেখতে পাচ্ছি যে মায়ে যখন জান্নাতের নদীতে সাঁতার কাটছে। আল্লাহু আকবার, এত তওবা করেছে, এত তওবা করেছে। আল্লাহ তাআলা বলছেন আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যারা নামাজের পরে পরেই বসে যাবে, নিজের পাপের কথা স্মরণ হয়ে যাবে, আর দোয়া করতে করতে অঝর নয়নে চোখ দিয়ে পানি ঝরে যাবে, বারবার আল্লাহকে বলবে আল্লাহ পৃথিবীর কেউ এই পাপ জানতে পারেনি, রাতের অন্ধকারে আমার স্ত্রীর সাথে পাপ করেছি, আমার মামাতো বোনের সাথে পাপ করেছি, অন্য একটা জমিওয়ালা পানি রাতের বেলাতে চুরি করে নিয়েছি, আল্লাহ চুরি করেছি, ব্যভিচার করেছি, গুনাহ করেছি, কাবিরা সাগিরা, আল্লাহ পৃথিবীর কেউ দেখতে পায়নি, তুমি দেখতে পেয়েছো, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ অবশ্যই আপনার পাপ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। কোনো টেনশন করার দরকার নেই, কোনো টেনশনের দরকার নেই। দুই, আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছে তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। এখানে দুটো ব্যাখ্যা ইমাম নববী করেছেন। এক, নিদর্শনাবলী বলতে দুটি ব্যাখ্যা। জি, এক, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। অনেক সময় বাড়ে না? বাড়ে কি বাড়ে না? বাড়ে তো বাড়ে। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন, আমাদের মসজিদে যখন ইমাম সাহেব নির্বাচন করা হয় তখন একজনের কণ্ঠস্বর খুবই মধুর, বেতন চাইছে কত? 12,000। তো কমিটির লোক বলছে আর একটু কম হবে না? বলছে 1 টাকাও কম হবে না। ওর কিরাত কিন্তু খুব সুন্দর। আর একজন এসেছে ইন্টারভিউ দিয়েছে, তার কণ্ঠটা মধুর নয়, কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারে না। কমিটির লোককে জিজ্ঞাসা করছে কত টাকা হলে থাকবেন? বলছে ওই সারগাছিতে ছিলাম 4,000, আপনারা যদি 500 টাকা বেশি দেন। মসজিদের ব্যাংকে জমা আছে এখনো 4 লাখ। ভালো করে বুঝবেন, 4 লাখ টাকা মসজিদের ব্যাংকে জমা আছে, কিন্তু ওর কোরআন তেলাওয়াত ভালো, ওকে 12,000 টাকা দিয়ে রাখতে পারলো না। আর এর কোরআন পড়া ভুল, শুদ্ধ নেই, মাখরাজ হয়তো ভালো, কণ্ঠস্বর ভালো নয়, পছন্দ করছে না মানুষ, কিন্তু এই যে বেতন কম, এই জন্য ওকে রাখতে হবে। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? আয়াতুহু জাদাতুহুম ঈমানা। পৃথিবীতে এমন কিছু সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত রয়েছে যেগুলো শুনলে অন্তর কেঁপে ওঠে। ওঠে কি ওঠে না? হাজী সাহেব কেউ আছেন এখানে? একজন হাতটা তুলুন তো। কেউ আছেন এখানে স্টেজ বা স্টেজের বাইরে? হাজী সাহেব কে আছেন?